ভিতরে তো সুন্দর লাল হয়েছে দেখ না খাম না খাই একটু জিনিস আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তো দুপুরবেলা এখন আজান দিতেছে, এরপর ছাদে আসলাম হলো মূলত এখানে দেখেন ছাদটা একবারে মানে এই জায়গাটা এই গাছগুলা টপ ভাঙ্গা এই মাটিগুলা ফ্লোরে পড়ে আছে সবগুলাই প্রায় এরকম। তো ফ্লোরটা একবারে অবস্থা খারাপ হয়ে গেছে, যে মাটি দিয়া লোকে ছাদের অবস্থা খারাপ। আজকে এরকম যদি থাকে তাহলে দেখা যায় আর কয়েক বছর পর এখানে ছাদ নষ্ট হয়ে যাবে। এই জন্য মামা এই গাছগুলো এখান থেকে কাইটে দিছে, এগুলো গাছগুলো নষ্ট ছিল, এগুলো কাইটে এখান থেকে সরানো হবে। এখন এগুলো এখান থেকে সরায় সাফ জায়গায় নিয়ে যাব, পরিষ্কার করা হবে। ওইদিকে আরও এরকম ছিল। কোনটা কোনটা সরানো লাগবো? এই তিনটে এই পাইপ না আসার খাইতে না বর যা এতজন না না ধরো এই জায়গাটা আরো নিচ হয় পানি জমে অবস্থায় খারাপ হয়েছে আরো। আর এই গাছের পাতা পড়ে পয়সা একবার অবস্থা খারাপ, পাড়াই দেওয়া যায় না। হাফ ইঞ্চি পরিমাণই কাটা ধরম জানা দেখ কাটা বিন্দে। প্রিয় দর্শক, এই ড্রাগনটা একটু পাকছিল, তো সাথে যেহেতু আসছি কাজ করতেছি এই জন্য এটা কাটলাম, দিয়ে খাই। ছোট, বেশি বড় না। আব্দুর রহমান খাকি ধর ধর শুলে খা। চলে পারবি? কাটি হ্যাঁ দেটান পাকে বেশি পাকে নাই তো এই জন্য চুল বাঁধে না। খাও তুমি কামড় কামড়াই কুমড়াই ভাঙ্গে খাও। ওই হাসে দেন দাও দেওই করি। ভিতরে তো সুন্দর লাল হয়েছে দেখ না খাম না খাই একটু জিনিস। প্রিয় দর্শক, এই পাশে ছাদটা একটু নিচে এখানে পানি জমে, তো এই কারণে এখান থেকে গাছগুলো নিয়ে ওই পাশে একটু টান জায়গা আছে যে জায়গায় পানি জমে না, তো ওই পাশে থেকে গাছগুলো এই পাশে মাত্র নিয়ে আসলাম। এই পাশে টান, এই পাশে বৃষ্টি হলে পানি জমে না, উঁচা জায়গা, এই জায়গায় মাটি পড়লে খুব একটা সমস্যা নাই, শুকায় যায়, ছাদটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। এই জন্য এই পাশে নিয়ে আসলাম সবগুলা। ওই পাশে আরও যা আছে ওই সবই এই পাশে নিয়ে আসবো আগামীতে। আজকে প্রচুর গরম, আজকে আর কিছু করবো না। এখানে টপগুলো নষ্ট হয়ে গেছে, টপগুলো ফালাই দিব, মানে এই জিনিসগুলো ফালাই দিব, জিও বেগাই না, এরপরে সেগুলোর ভিতরে গাছ লাগাই দিব। তামরিমার মা অনেক কষ্ট করে এই ছাদটুকু পরিষ্কার করছে, প্রচুর পরিমাণে কাদা দিয়ে ভরা ছিল, এখানে প্রায় 1 ইঞ্চি পরিমাণ কাদা ছিল, তো এবং এখানে টপ ছিল অনেকগুলা, মাটি টাটি নষ্ট হয়ে গেছে, টপ ভাঙে গেছে। ওই যে টপ বলতে এগুলো আর কি কাদা ছিল, পুরানা আমলের মাইট বলে আমাদের এলাকায়, এই যে এরকম, সেগুলো ভাঙে ডেঙে যায়, নষ্ট হয়ে গেছিলো। তো অনেক কষ্ট করে এগুলো পরিষ্কার করলো। এখন জোহরের আগে থেকে লাগছে, একবারে জোহর আসরের আগে কাজ।